স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নের উপর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্রাজুয়েশন বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করতে পিছিয়ে পড়া মানুষকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সব খাতে গুণগত সংস্কার প্রয়োজন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে উন্নয়নশীল দেশের পথে উন্নীত হওয়ার যাত্রায় বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন বক্তারা। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সরকারের প্রাতিষ্ঠানিক অক্ষমতা, ধনী গরিবের বৈষম্য, দুর্নীতি ও আমলাতন্ত্রের প্রভাব তুলে ধরে বিশেষজ্ঞরা বলেন, টেকসই উন্নয়নের জন্য সুশাসন নিশ্চিত করাও জরুরি। Bangladesh is on the top. We are offering development first, democracy later, good governance later. That's all we are saying. This propaganda will not take us far. সংলাপে বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অগ্রযাত্রায় পিছিয়ে পড়া মানুষকে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন। Just look at Gulshan Avenue. You will never believe this is, and somebody just didn't say anything. You could say it to me, you could say it anywhere. But can we say that in the street in Rangpur? Can we say that in Mymensingh? That's the whole point about getting it that level of development. অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী জানান, দুর্নীতি প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নকেও গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ডেমোক্রেসি আগে হবে না, উন্নয়ন আগে হবে, একটা ডিবেট চলছে। I'm living in my own very ordinary language. I'm not a scholar, so I'm not going with that scholarly thing. They are simple things. First thing first, and that is what we are doing. And I think মানব উন্নয়ন সূচকের অভাবনীয় সাফল্যে 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।